সরকার গঠনের সময় পুরস্কার হিসাবে এই খলিলুর রহমান সাহেবকে বিএনপি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। এটি পরিষ্কার, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। 12ই ফেব্রুয়ারি একটি প্রত্যাশিত নির্বাচন ছিল। আমরা দীর্ঘদিন পরে ভোটের অধিকার এবং ভাতের অধিকার ফিরিয়ে পেয়েছিলাম। আমরা দীর্ঘদিন পরে আশা করেছিলাম 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হবে, অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং যে ভোট জনগণ দিয়েছে তার ভিত্তিতেই রেজাল্ট প্রকাশ করা হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু আপনারা জানেন, নির্বাচনের দিন যত সূর্য অস্ত যেতে শুরু করলো, রাত যত গভীর হলো, সারা বাংলাদেশের জামায়াত ইসলামী সহ বিরোধী দলের আসনগুলোর ফলাফলকে ধীরে ধীরে কমিয়ে দেওয়া হলো। এবং এটি পরিষ্কার, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর রেজওয়ানা বলেছেন যে আমরা এদেরকে ক্ষমতায় আসতে দেই নাই, মেইন স্ট্রিমে যেন জামায়াত ইসলামী আসতে না পারে সেই ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার কারো সাথে যোগ সাজস করে করেছে। এটা ডক্টর রেজওয়ানার বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে। খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি তখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। এই উপদেষ্টা নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত ছিলেন। আর বিএনপি সরকার গঠনের সময় পুরস্কার হিসাবে এই খলিলুর রহমান সাহেব, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা, তাকে বিএনপি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে কারা জড়িত, এটা দেশের জনগণের কাছে পরিষ্কার।